কাপুরুষতা নয়। আজকে আপনারা দেখছেন চারিদিকে তাকিয়ে অকথ্য অত্যাচার, অন্যায়, মানুষকে পুড়িয়ে মারছেন শুধু ধর্মের পরিপ্রেক্ষিতে। এটা সব থেকে বড় লজ্জাজনক ঘটনা। তার মানে এই নয়, তার মানে এটা নয় যে এটা আমরা রাজনীতি করছি। রাজনীতির বাইরে একটা মানবিক ধর্ম আছে, যে ধর্মটা নিয়ে আমরা সবাই চলাফেরা করি। ইতিহাসে প্রমাণ দেখাতে পারবেন না যে সনাতন ধর্মে, হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তারা কোনো অন্যায়, কোনো অত্যাচার করেছেন অপর কোনো ধর্মকে লক্ষ্য করে, এরকম দেখতে পাবেন না বাবা। তাহলে মূল কারণটা কি না? সনাতন ধর্ম। সনাতন মানে হচ্ছে ভগবান শ্রী হরি, শ্রী নারায়ণের নাম সনাতন, যা চিরকালীন, যা শাশ্বত, যা আছে, যা থাকবে, যা ছিল। তাহলে এটা একটা মানবিক ধর্ম। মানুষকে মানবিক ধর্মবোধটাকে চৈতন্য ভগবান তিনি কৃপা করতে আসছেন, শেখানোর জন্য। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করো। সাধুর সঙ্গ করতে করতে সাধুর প্রেম তোমার অন্তরে জাগবে। তাই আজকে চৈতন্য ভগবান ভক্তদের সঙ্গে নিয়ে তিনি কি করছেন না, সক্ষরসে বিভোর হলো গোরা নটব, শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর। ভগবানকে যিনি বন্ধু মনে করেন সেই সক্ষরসে আজকে চৈতন্য ভগবানের সঙ্গে অনেক অনেক ভক্তরা কি করছেন না, হরিনামের খেলা খেলতে খেলতে যাচ্ছে, হরিনাম করতে করতে যাচ্ছেন। ওরে প্রেম নিবি আয়, ওরে প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরি নাম। ওরে প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরি বল। ওরে প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরি নাম। ওরে প্রেম নিবি আয় বদন ভরে, বলে না হরি নাম। এ প্রেম এনেছিল ব্রজের কানাই, এবার গৌর গুণধার। এ নাম এনেছিল এবার গৌর গুণধার। প্রেম নিবি আই বদন ভরে, বলে না হরি নাম। ওরে প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরি নাম। ওরে প্রেম নিবি আই বদন ভরে, বলে না হরি নাম। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কিভাবে বলবো? দুটি বাহু তুলে নাচ হরি বলে, দুটি বাহু তুলে নাচো হরি বলে। দুটি বাহু তুলে
পঞ্চম পুরুষার্থ প্রেম দেবেরও দুর্লভ। ভগবানের সঙ্গে যে প্রেমেরও সম্পর্ক হয়, এটাই হচ্ছে চৈতন্য ভগবানের প্রকৃত অবদান। হরি বল, রাধে রাধে। আপনারা দেখবেন আজকে অন্ন ভিক্ষা লীলার মধ্যে ভগবানকে সেবা দেবার অধিকারীকে, এটাই হচ্ছে মুখ্য বিষয়। আজকের লীলার বিষয়বস্তুর প্রধান শিক্ষা হচ্ছে যে ভগবানকে কে সেবা দিতে পারেন। যোগী জ্ঞানী কর্মকাণ্ডে যারা বিশ্বাসী, কর্মকাণ্ড করতে করতে, জ্ঞান উপার্জন করতে করতে হৃদয়টা কঠিন হয়ে গেছে, ভেতরে অহংকার চলে এসেছে, ফলে তার হাত থেকে ভগবান সেবা গ্রহণ করেন না। বাবা, সেবা তিনি নেন না, এটাই তিনি দেখাবেন আজকে। রাধে রাধে। আর এখান থেকে আমরা আমাদের ভুলটাকে সংশোধন করবার চেষ্টা করব, যে আমাদের গন্ডগোল কোনখানে আছে। ভগবান তিনি কৃপা করবার জন্যই দাঁড়িয়ে আছেন, শুধুমাত্র তার কাছে পৌঁছাতে আমরা পারছি না। বাবা, আমরা পৌঁছাতে পারছি না। একজন ভক্ত গিয়ে কেঁদে কেঁদে ভগবানকে বলছেন, ঠাকুরকে বলছেন, প্রভু তুমি তো বৈকুণ্ঠে থাকো, আর বৈকুণ্ঠ যেখানে কোনো কুণ্ঠাবোধ নেই, যেখানে কোনো কিছুর অভাব নেই, তুমি সেখানে থাকো। কিন্তু দয়াময়, আমি তো পৃথিবীতে থাকি, আমি তো একটা ছোট্ট গ্রামে থাকি। দয়াময়, তাহলে কি আমি তোমাকে পারবো না, পাবো না? তুমি আমার কাছে আসবে না দয়াময়? ভগবান বললেন, দেখো আমি তো নারায়ণ, নার যুক্ত অয়ন। নার মানে জল, অয়ন মানে বাড়ি। তাই জলে যার বাড়ি, আমি জলে থাকি, আমি নারায়ণ। তুমি তাহলে এক কাজ করো, তুমি আমার যাবার ব্যবস্থা করো, আমি তুমি যেখানে ব্যবস্থা করবে আমি সেখানেই যাব। ভক্ত বললেন, ঠাকুর আমাদের গ্রামের পাশে একটা বিশাল বড় দিঘি আছে, পুকুর আছে, সেখানেও তো জল আছে, তাহলে তুমি সেখানে যাবে ঠাকুর? ভগবান বললেন, এত বড় বৈকুণ্ঠ ছেড়ে, এত বড় সমুদ্র ছেড়ে আমি তোমার একটা পুকুরে থাকতে যাব? ভক্ত বললেন, তাহলে এক কাজ করো ঠাকুর, আমাদের পাড়ার মধ্যে, আমাদের পাড়াতেই একটা সুন্দর সুইমিং পুল আছে, সুন্দর জল, স্বচ্ছ জল, তুমি সেখানে থাকবে। ভগবান বললেন, এত সুন্দর সমুদ্র ছেড়ে আমি কি তোমার সুইমিং পুলে থাকতে যাব? ভক্ত বললেন, তাহলে ঠাকুর দাঁড়াও, একবারে ব্যক্তিগত কথা বলছি, একবারে ব্যক্তিগত। দুতলা ছাদের ওপরে একটা 2000 লিটারের ট্যাঙ্কি আছে, সেই ট্যাঙ্কিতে জলে ভর্তি থাকে, তাহলে তুমি অন্তত সেখানে চলো। ভগবান বললেন, এত বড় সাগর সিন্ধু ছেড়ে আমি তোমার জলের ট্যাঙ্কিতে থাকতে যাব? ভক্ত বললেন, তাহলে ঠাকুর সমুদ্র তৈরি করবার ক্ষমতা তো আমার 14 পুরুষের নাই, সিন্ধু তৈরি করবার ক্ষমতা আমার 14 পুরুষের নাই, তাহলে কি আমি তোমাকে পাবো না ঠাকুর? ভগবান বললেন, আরে পাগল, সিন্ধুতে আমি থাকি, কিন্তু সিন্ধু আমাকে ডোবাতে পারে না। কিন্তু যদি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তোমার নয়ন থেকে এক বিন্দু জল ঝরে, ওই এক বিন্দু জলে আমি ডুবে যাই। হরি হরি বল। এক বিন্দু জলে আমি ডুবে যাই, সিন্ধু আমাকে ডোবাতে পারে না। অগাধ জলরাশি যে আমাকে ডোবাতে পারে না, ভক্তের নয়ন জলের এক বিন্দুতে আমি ডুবে যাই। আহা, তাই ভগবান দেবর্ষি নারদকে বলছে, নারদ আমাকে ছেড়ে আগে ভক্ত ভজ, ভক্ত ভজ, আগে ভক্ত ভজ, ভক্ত ভজ, আগে ভক্ত ভজ, ভক্ত ভজ, আগে ভক্ত ভজ, ভক্ত ভজ। ও যে ভক্ত ভজলে ভগবান পাবে, ভক্ত ভজ, ভক্ত ভজ, ভক্ত ভজিলে
ভগবান পাবে ভক্ত ভজ ভক্ত ভজ ভক্তকে ভজন করলে ভগবানকে পাওয়া যাবে। আহা, তাই আজকে চৈতন্য ভগবান কি করছেন? হরি বলে নাচে গোরা সেভাবে বিভোর। হরি বলে নাচে গোরা সেভাবে বিভোর। হরি বলে নাচে গোরা নেচে যায়। গৌর হরি আমার আজি নেচে নেচে যায়। গৌর আমার নেচে যায়। হরি বলে নাচে গোরা সেভাবে বিভোর। হরি বলে নাচে গোরা সেভাবে বিভোর। সঙ্গে নিত্যানন্দ নাচে অদ্বৈত সুন্দর। সঙ্গে নিত্যানন্দ নাচে অদ্বৈত সিংহ। সঙ্গে নিত্যানন্দ নাচে অদ্বৈত সুন্দর। সঙ্গে নিত্যানন্দ নাচে অদ্বৈত সুন্দর। হরি বলে, আহা, হরি বলে সবাই সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। সেখানে কি তরঙ্গ আছে না, সেখানে হচ্ছে ভক্তির তরঙ্গ। হরি বল। এই ভক্তির তরঙ্গের সঙ্গে যার যোগাযোগ, তিনি ভগবানকে তার সঙ্গে কথাও বলেন, তাকে দেখতেও পান, তার অনুভবও করতে পারেন। সেই তরঙ্গটা হচ্ছে ভক্তির তরঙ্গ। না থাকলে ভগবানকে আপনি অনুভব করতে পারবেন না। তাহলে এই ভক্তি আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, সবাই জানি ভক্তি 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 ছাড়া ভগবানকে পাওয়া যাবে না। ভক্তি মানে কি না, ভক্তি মানে হচ্ছে ভালোবাসা। ছোট্ট ছেলে তার বাবা মাকে ভক্তি করে, ছেলে তার বাবাকে ভক্তি করে, মাকে ভক্তি করে, কিন্তু বাবা মা ছেলেকে ভক্তি করে না। তাহলে অনর আনিয়াম মহতো মহিয়াম, কোন মহৎ ব্যক্তিকে, কোন বড় ব্যক্তিকে ভালোবাসার নাম হচ্ছে ভক্তি। আর বয়সে যিনি বড়, তিনি যখন ছোটকে ভালোবাসে তখন তাকে ভক্তি বলে না, তাকে ভালোবাসা বলে। তাহলে আমরা যখন ভগবানকে ভালোবাসবো তাকে বলা হয় ভক্তি। এই ভক্তি ছাড়া ভগবানকে পাওয়ার অন্য কোনো দ্বিতীয় রাস্তা নেই। প্রশ্ন হলো তাহলে ভক্তি কি করে পাবো না, শাস্ত্র বলছে, চৈতন্য চরিতামৃত বলছেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। রাধে রাধে। সবই হচ্ছে ভাব জগতের কথা বাবা। যুক্তি দিয়ে তর্ক করে, কলিযুগের মানুষ প্রচন্ড তর্কশীল, সেই কারণে ভক্তি অন্তরে ধরে না। তর্ক যেখানে হবে ভক্তি সেখানেই দাঁড়াবে না, ভক্তি চলে যাবে। কিন্তু আপনাকে ভাব জগৎ একটা ভাবতে বিশ্বাস করতে হবে। 2 মাসের 4 মাসের বাচ্চা ছেলে, বাচ্চা শিশু, 4 মাসের বয়স ছেলেটার মা যদি লঙ্কা খায়, বাচ্চা যখন মলত্যাগ করে লঙ্কার বীজ তার মলের মধ্যে দেখা যায়। তাহলে বাচ্চাটা তো মায়ের স্তনের দুগ্ধ পান করছে, সে তো মাতৃ স্তন দুগ্ধ খাচ্ছে, তার পায়খানাতে লঙ্কার বীজ আসছে কি করে, ভেন্ডির বীজ আসছে কি করে? সে তো খায়নি। এর উত্তর জগতের কোন শাস্ত্র কোথাও উত্তর দিতে পারলেন না, সনাতন ধর্ম উত্তর দিচ্ছে। অন্য কোন ধর্মের মানুষের উত্তর দিতে পারবে না। 3 মাসের বাচ্চা ছেলের মলের মধ্যে ভেন্ডির বীজ কি করে যাচ্ছে, সে তো খাচ্ছে মাতৃ স্তন দুগ্ধ। অন্য কোন ধর্মের
এই প্রশ্নের উত্তর দিতে পারছেন না, হিন্দু সনাতন ধর্ম উত্তর দিচ্ছেন, এটা হচ্ছে ভাব জগতের কথা। হরি হরি বল। ওই বাচ্চা ছেলেটাকে কোলে নিয়ে আপনি কাকিমার কোলে দেন, সে কাঁদবে, জেঠিমার কোলে দেন, সে কাঁদবে, কাকার কোলে দিলে কাঁদবে, পাড়ার লোকের কোলে দিলে কাঁদবে, সবাই তো একইভাবে কোলে নিচ্ছে। কিন্তু বাচ্চাটাকে যেই মায়ের কোলে দেবেন বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে। কেন? না, ভাবের সম্পর্ক, ভাবের সম্পর্ক। এই ভাব জগৎকে আপনাকে বিশ্বাস করতে হবে। আর এই ভাব জগৎ যিনি বিশ্বাস করে চলেন তাকে বলা হয় ভক্ত। আর ভাব জগতের বাইরে যিনি তর্ক নিয়ে কথা বলেন, বলে তার অন্তরে ভগবান কখনো প্রতিষ্ঠিত হন না। তাহলে এই ভাব জগৎকে প্রচার করতে আসছেন কে? না, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, আর তে কারণে মায়া পিশাচি গলাই বাঁধিলা। তাহলে চৈতন্য ভগবান যিনি আজকে ভক্তদের সঙ্গে নিয়ে কি করছেন? নবদ্বীপ মাঝে গোরা উদ্যান ভিতর সক্ষরসে বিভোর হলো গোরা নটবর। গৌর সুন্দর আজকে ভক্তদের সঙ্গে নিয়ে আনন্দে যাচ্ছেন। আজ সক্ষরসে বিভোর। আমার আমার আমারি গোরা রে, আমার আমার গোরা, গোরা রে কি ভাব, ও সক্ষরসে বিভোর। রাধে রাধে। গোরার মনেতে পড়েছে, মনেতে পড়েছে, গোরার মনেতে পড়েছে, গোরার মনেতে পড়েছে, ও যে পূরবের ভাব গোরা। মনেতে পড়েছে, পূরবের ভাবি গোরার মনেতে পড়েছে। বলি পড়বে না কেন গো? পড়িবে না কেন গো? বলো পড়বে না কেন গো? পড়িবে না কেন গো? ও যে যেই গোরা সেই কৃষ্ণ। পড়িবে না কেন গো? যেই গোরা সেই কৃষ্ণ। পড়িবে না কেন গো? বলি ধরাতে এসেছে, ধরাতে এসেছে, দেখো ধরাতে এসেছে, দেখো ধরাতে এসেছে, ধরাতে এসেছে, ও যে কলির জীবের দাঁড়ে দাঁড়ে। ধরাতে এসেছে, কলির জীবের দ্বারে নাম ধরাতে এসেছে। আর হবে না, হবে না, হবে না হবে না, এমন হবে না, হবে না, আর হবে না হবে না, এমন হরি বলা জন্ম। হবে না হবে না, হরি বলার জন্ম আর হবে না হবে না। একবার বলে নাও, বলে নাও, বলে নাও বলে নাও, তোমরা বলে নাও, বলে নাও, তোমরা বলে নাও বলে নাও, ওই মধুমাখা হরি নাম। বলে নাও বলে নাও, মধুমাখা হরি নাম। বলে নাও বলে নাও, মধুমাখা হরি নাম। বলে নাও বলে নাও, মধুমাখা হরি নাম। হরি 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 বলে মধুমাখা হরি নাম। হরি 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 বলে মধুমাখা হরি নাম। হরি 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 বলে মধুমাখা হরি নাম। বলে নাও বলে নাও। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে ভগবান এই কলির জীবকে প্রেম দান করতে আসছেন,
ধর্ম অর্থ কাম মোক্ষ, এ হচ্ছে চতুর্বর্গ। আমাদের জীবনে চারটেই দরকার, ধর্ম অর্থ কাম মোক্ষ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসে বললেন, মনুষ্য জীবনের সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে কি না, পঞ্চম পুরুষার্থ প্রেম, ভগবানের প্রতি প্রেম। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, বলে রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। হরি বল। এই পঞ্চম পুরুষার্থ প্রেম, এটা কোন যুগের ভগবান দিতে পারেননি, বলতে পারেননি। এটার জন্যই চৈতন্য ভগবানের গুরুত্ব। সত্য যুগের ভগবান বললেন না, ত্রেতা যুগের ভগবান বললেন না, দাপর যুগের ভগবান বৃন্দাবনের বাইরে এই প্রেম কাউকে দিলেন না। কলিযুগের ভগবান এসে জনে জনে ধরে ধরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এই প্রেম দান করতে আসছেন। এই প্রেম লাভ করার অর্থ তার মানে এটা নয়। কোলে শ্রী চরণে জানাই আমার কোটি কোটি সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণাম। প্রণাম জানাই আজকের এই মহতি হরিবাসরে যারা উদ্যোক্তা, সেই কমিটির প্রতিটি ভক্ত সদস্যবৃন্দের চরণে জানাই প্রণাম। প্রণাম জানাই এলাকার সমস্ত দেবদেবী, প্রণাম জানাই সমস্ত ভক্তবৃন্দের চরণে, যাদের অকৃপণ দানে এই বিন্দুতে বিন্দুতে এই সিন্ধু পরিণত হয়েছে। এই যে যুধিষ্ঠির রাজযজ্ঞের মতন বিশাল যজ্ঞানুষ্ঠান, যাদের দানে, যাদের সাহায্য সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে, আমি তাদের সকলের চরণে প্রণাম জানিয়ে একবার সবাই মিলে বলবো, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নবদ্বীপ মাঝে গোরা উদ্যান ভিতর, সখ্য রসে বিভোর হলো গোরা নটবর। জয় রাধে। তাহলে যে পতিত পাবন ভগবান গৌর সুন্দর সচী মায়ের আনন্দ মুখর আঙিনাই তিনি কৃপা করে নেমে আসছেন। বাবু, এটা ভাব জগতের কথা। ভাব জগৎ আর ভক্তির জগৎ। এমন অনেক মানুষ আছে যারা ভগবানে বিশ্বাস করেন না। তাহলে কেন করে না? না, ভগবানকে দেখা যায় না। দেখা যায় না বলে ভগবানের অস্তিত্বকে অস্বীকার অনেকেই করতে পারেন। আবার তারা আমার সমাজে বুদ্ধিজীবী বলে হয়তো অনেকে পরিচিত হতে পারে। আমি তর্ক করে আপনাদেরকে ভগবানকে দেখাতেও পারবো না, কিন্তু এটা আপনাদের মানতে হবে, আজকের প্রতিটা ছেলে মেয়ে প্রায় সকলের হাতেই বলা চলে একটা করে মোবাইল আছে। আপনি আপনার মোবাইলে বম্বে ফোন করছেন, বম্বেতে আপনার আত্মীয় আছে, আপনি নদিয়া জেলায়, উত্তর 24 পরগনায়, এই দক্ষিণ চাঁদামারি এই এলাকা থেকে আপনি বম্বেতে ফোন করছেন, আপনার আত্মীয় ফোনটা ধরছে। আচ্ছা, এখান থেকে তো তারে যোগাযোগ নেই, এত বিশাল তো একটা তার নেই। আচ্ছা, যদি কেউ বলে যে আমি বিশ্বাস করব না, মোবাইলের মধ্যে তারও নেই, কিন্তু কিসের সাহায্যে আপনি বম্বে কথা বলতে পারছেন এটা তো আপনি স্বীকার করবেন। ছোট্ট একটা চিপ আছে, তাতে নেট আছে, তাতে আপনার চার্জ করা আছে, চার্জ আছে ফুল, পয়সা দেওয়া, পয়সা ভরা আছে, আপনি কথা বলতে পারছেন। এবার যার মোবাইলে চার্জও নেই, চার্জ করাও নেই, ইন্টারনেটের ব্যবস্থাও নেই, নেট কানেকশনও নেই, রিচার্জ করাও নেই, তিনি অস্বীকার করবে, তিনি বলবে কি করে কথা হবে। কিন্তু যার মোবাইল আছে তিনি তো কথা বলেন। তাহলে এখান থেকে বম্বে পর্যন্ত তারেরও যোগাযোগ করা নেই। মোবাইলটাকে ভাঙলে আপনি কোথাও খুঁজে পাবেন না যে কোনখান থেকে কথা বলা হচ্ছে, কোনখানে কি লাগানো আছে, কিছুই খুঁজে পাবেন না। তার মানে তো এটা আপনি অস্বীকার করতে পারেন না যে আপনি বম্বেতে কথা বলতে পারছেন না, কথা তো বলছেন। এটা আপনি তর্কের দ্বারাই কিছুই দেখতে পাবেন না। ঠিক সেই রকম তাহলে কথাটা হচ্ছে কিসের সাহায্যে? না, তরঙ্গের সাহায্যে।
তরঙ্গের সাহায্যে। তাই শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তের অন্তরে ভগবান প্রতিষ্ঠিত, ভক্তের সঙ্গে ভগবানের সঙ্গে আছে। হরি বলে সবাই নাচে, হরি বলে সবাই নাচে, হরি বলে সবাই নাচে। ঊর্ধ্বে দুটি বাহু তুলে হরি বলে সবাই নাচে। উঠে দুটি বাহু তুলে হরি বলে সবাই নাচে, উঠে দুটি বাহু, ওগো হরি বলে সবাই নাচে। উঠে দুটি বাহু তুলে হরি বলে সবাই নাচে। উঠে দুটি বাহু তুলে হরি বলে সবাই নাচে, হরি বলে সবাই নাচে। সঙ্গে নিত্যানন্দ নাচে অদ্বৈত সুন্দর। সঙ্গে নিত্যানন্দ নাচে অদ্বৈত সুন্দর, সঙ্গে নিত্যানন্দ নাচে অদ্বৈত সুন্দর। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার মতো দুরাচারী, পাপাচারী, অত্যাচারী, কামাচারী জীবকে করুণা করবার জন্য ভগবান এলেন। আর ভগবান এসে বললেন কি না, সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ না করলে ভেতরে প্রেম উদ্রেক হবে না, প্রেমের উদ্রেক হবে না। সবের মূলে হচ্ছে সাধু সঙ্গ। বাবা ভগবানকে দেখলেও আমরা চিনতে পারবো না ততক্ষণ যতক্ষণ সাধু সঙ্গ না করি। দুর্যোধনও ভগবান কৃষ্ণকে দেখেছেন, কংসও ভগবানকে দেখেছেন, শিশুপালও ভগবানকে দেখেছেন, পুতনাও ভগবানকে দেখেছেন, কিন্তু ভগবানকে দেখেও চিনতে পারলেন না। কেন না, এরা কেউ সাধু সঙ্গ করেননি, এরা কেউ সাধু সঙ্গ করেননি। তাই ভগবানকে দেখেও, ভগবানকে ছুঁয়েও চিনতে পারছেন না। ভগবান এখানেই আছে, ভগবান এখানেই ধারে কাছে কোথাও দাঁড়িয়ে আছে, নইলে বসে আছেন। আমি দেখছি কিন্তু তাকে চিনতে পারছি না। কেন বলে, সাধু কৃপা আমার মধ্যে হয়নি, তাই তাকে দেখেও আমি চিনতে পারছি না। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই এই কারণে সাধু সঙ্গ করতে বলছে, যাতে ভগবানকে দেখে চিনতে পারো, ভগবানকে দেখে চিনতে পারো। রাধে রাধে। তাই চৈতন্য ভগবান তিনি ধরা দেবার জন্য এই ধরাধামে অবতীর্ণ হলেন। গোড়াই এলে নদেতে, এলে নদীতে, আর এলে নদীতে, এলে নদীতে, গোড়াই এলে নদেতে, এলে নদীতে, আর এলে নদীতে, এলে নদীতে। বলি এলে নদীতে, ও গো এলে নদেতে, এলে নদীতে, এলে নদীতে, এলে নদীতে। গোড়ায় এলে নদীতে, এলে নদীতে, এলে নদীতে। বলি এলে নদেতে, এলে নদেতে, নদিয়াতে এসেছে। আবার এলে নদীতে, এলে নদেতে, এলে নদীতে, এলে নদীতে, এলে নদীতে। এই কলির জীবে উদ্ধারিতে, এলে নদীতে, এলে নদীতে, এই কলির জীবে উদ্ধারিতে, এলে নদীতে, এলে নদীতে, কলির জীবে উদ্ধারিতে, এলে নদীতে, এলে নদীতে, কলির জীবের উদ্ধারিতে। এলে নদীতে, এলে নদীতে, কলির জীবে উদ্ধারিতে, নদীতে, এলে নদীতে, কলির জীবে উদ্ধারিতে, এলে নদীতে, এলে নদীতে। তাহলে শুধু ভগবানকে পেয়ে গেলেও কিছু হবে না যদি তাকে চিনতে না পারি। আর চেনার জন্য তাহলে সাধু সঙ্গ দরকার। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, আজকে টিভিতে দেখুন, খবরের কাগজে দেখুন, সর্বত্র দেখুন, বড় বড় সিনেমার নায়ক নায়িকা যারা আত্মহত্যা করছেন,
গলায় দড়ি দিয়ে বিষ খাচ্ছে। যদি বিচার করে দেখেন তাদের টাকা পয়সা, বন্ধু বান্ধবী, মজা ফুর্তি, আনন্দ, আমোদ প্রমোদের কোনো কিছু অভাব নেই। তাদের কোনো বাধা ধরার কোনো নিয়মও নেই। তারা যখন ইচ্ছে যাই ইচ্ছে তাই করতে পারে, কিন্তু তথাপিও তারা ডিপ্রেশন ভোগ করছে। একাকিত্ব, ডিপ্রেশন, হতাশা। আর এই ডিপ্রেশন থেকে তারা কি করছে না, ঘুমের ওষুধ খেয়ে নইলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। তাহলে কোথাও না কোথাও একটা ত্রুটি থেকে যাচ্ছে। আর সেই ত্রুটিটা কি না, আমি যে কৃষ্ণ দাস এটা আমি ভুলে গেছি। আমি যে কৃষ্ণ দাস এটা আমি ভুলে গেছি। এখান থেকেই উৎপত্তি হচ্ছে হতাশা। হতাশার সৃষ্টি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। আজকে লাখ লাখ হাজার হাজার মানুষ ডিপ্রেশনের ওষুধ খাচ্ছে। কেন? শুধুমাত্র এই চিন্তাটাই আমরা ছেড়ে দিয়েছি যে আমি কেন এলাম এই জগৎ মাঝে, কেন এলাম আর এখান থেকে কিভাবে যাব। পঞ্চপাণ্ডব সঙ্গে নিয়ে যাচ্ছেন, যুধিষ্ঠির দাদা, ভীম, অর্জুন, নকুল, সহদেব সবাই মিলে যাচ্ছে জঙ্গলের রাস্তা দিয়ে। এমন সময় যেতে যেতে যুধিষ্ঠির দাদা ভাই ভীমকে বলছে, ভাই যাও তো একটু জল নিয়ে আসো, প্রচন্ড পিপাসা পেয়েছে। ভীম বলল, দাদা তুমি এখানে অপেক্ষা করো, এক্ষুনি জল নিয়ে আসছি। এই বলে ভীম ছুটতে শুরু করলেন। ডাইনে বামে চারিদিকে দেখতে দেখতে জল পাওয়া যাচ্ছে না। অনেকটা দূর আসার পরে দেখছে একটা সুন্দর সরোবর। সরোবরে পদ্ম ফুল ফুটে আছে, সুন্দর চারিদিকে স্বচ্ছ জল। জল দেখেই দাদার জন্য জল নিয়ে যেতে হবে। এই যেই জলে নেমে ভাবলেন আমি আগে কিছুটা জল পান করে নিই, তারপরে দাদার জন্য নিয়ে যাব। যেই জলের কাছে নেমেছে অমনি পেছন থেকে কে যেন চিৎকার করে বলে উঠলো, দাঁড়াও, এই এলাকা আমার এলাকা, এই সরোবর আমার সরোবর, এই জল আমার জল। তাই এখানের জল পান করতে গেলে আমার 4টে প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে। ভীম কোমরে হাত দিয়ে চিৎকার করে বলে উঠলো, কি প্রশ্ন আপনার? বললেন, কাচ বার্তা কিমাশ্চর্য ক পন্থা কশ্চ মোদতে মমৈতাং চতুর প্রশ্নান কথজ্জিতং জলং পিবা। কি বার্তা, কি আশ্চর্য পথ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে? এই 4টে প্রশ্ন যখনই করেছে ভীম বললেন, তোমার প্রশ্নের কোনো মাথা মুন্ড নেই, আর আমি তোমাকেও দেখতে পাচ্ছি না, তোমার উত্তর আমি দিতে পারবো না। জলে হাত দিয়েছে, ভীম মারা গেছে। একটুক্ষণ পরে যুধিষ্ঠির দাদা অর্জুনকে বলছে, ভাই দেখ তো ভীম কখন গেছে, আসছে না, ব্যাপারটা কি? অর্জুন বললেন, দাদা এক্ষুনি যাচ্ছি। অর্জুন ছুটতে 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 সেই সরোবরে এসেছে। দেখছে আরে এখানে এত সুন্দর জল, ভীম দাদা গেল কোথায়? যেই জলের কাছাকাছি এসে জলে হাতটা বাড়াতে যাবে অমনি বলে উঠলো, দাঁড়াও, আমার জলে যদি হাত দিয়ে জল পান করতে চাও আমার 4টে প্রশ্নের জবাব দিতে হবে, আর তা না দিলে তোমার দাদা ভীমের মতো গতি তোমারও হবে। অর্জুন বুঝতে পেরে গেছে তাহলে আমার আগে আমার দাদা ভীম এসেছে, এখানে কোনো একটা বিপদে পড়েছে। কি প্রশ্ন? বললেন, কি বার্তা, কি আশ্চর্য পথ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে? অর্জুন বললেন, তোমার উত্তর আমি দিতে পারবো না। যেই জলে হাত দিয়েছে অমনি অর্জুনও মৃত অবস্থায় মরে পড়ে আছে। একে একে নকুল, সহদেব 4 জন মরে পড়ে আছেন। এবার যুধিষ্ঠির দাদা সবার শেষে আসছেন। যুধিষ্ঠির দাদা এসে দেখছেন আরে এত সুন্দর জল থাকতে এরা 4 জন গেল কোথায়? একটা একটা করে জলের সিঁড়ি নামতে নামতে জলের কাছে এসেছে। প্রণাম করে যেই জলে হাত দিতে যাবে অমনি বলে উঠলেন, দাঁড়াও, আমার 4টে প্রশ্নের জবাব না দিলে, এই জলে হাত দিলে তোমার 4 ভাইয়ের মতো গতি তোমারও হবে। যুধিষ্ঠির দাদা তিনি এমনিতেই ধীর স্থির ব্যক্তি, তিনি বলে উঠলেন, তাহলে নিশ্চয়ই আমার 4 ভাই কোনো বিপদে পড়েছে। তা কে আপনি? না দেখছে একটা সাদা রঙের বক পাখি। বক পাখি প্রশ্ন করছেন, কাচ বার্তা কিমাশ্চর্য, কি বার্তা, কি আশ্চর্য পথ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে? যুধিষ্ঠির দাদা প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন, কি বার্তা? এ জগতে বার্তা কি? বার্তা মানে সংবাদ। আমরা এখন টিভিতে, খবরের কাগজে, মোবাইলে হাত দিলেই দেশের খবর, পৃথিবীর খবর দেখতে পাচ্ছি, কিন্তু যুধিষ্ঠির দাদা এটাকে বার্তা বলছেন না।
যুধিষ্ঠির দাদা বলছেন বার্তা কি না, এই জগতে কেন এলাম আর এখান থেকে কিভাবে যাব, কেন এলাম আমি আর কিভাবেই বা তার কাছে যাব, এটা জানাই হচ্ছে সব থেকে বড় সংবাদ জানা। বক পাখি বলে উঠলেন, সাবাস, তোমার প্রথম প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। কাচ ও বার্তা কি আশ্চর্য, পৃথিবীতে আশ্চর্য কি? বললেন আশ্চর্য তো অনেক রকমের আছে, তার মধ্যে একটা কাছাকাছি আছে হাওড়ার ব্রিজ, অষ্টম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য। চীনের প্রাচীর আছে, ইত্যাদি ইত্যাদি অনেক আশ্চর্য আছে। যুধিষ্ঠির দাদা বললেন এগুলো আশ্চর্য নয়, আশ্চর্য যদি দেখতে হয় তাহলে বাজারে গেলে দেখতে পাবেন। বাজারে দেখবেন একটা ছাগলকে হত্যা করে ঝুলিয়ে দিয়েছে, ছাগলটাকে কেটে কেটে মাংস বিক্রি করছে, আর তার নিচেই একটা ছাগল আনন্দে পাতা চেবোচ্ছে। তিনি ভুলে গেছে, তিনি বুঝতে পারছে না এই ছাগলটা শেষ হলে আমারও গতি কিন্তু এরই মতো হবে। হরি বল। সে পাতা চিবিয়ে খেয়ে যাচ্ছে। যুধিষ্ঠির দাদা বললেন এটাই সব থেকে বড় আশ্চর্য, চোখের সামনে ঠাকুমা মারা যাচ্ছে, ঠাকুর দাদা মারা যাচ্ছে, কাকা জ্যাঠা বাবা খুড়ো মারা যাচ্ছে, চোখের সামনে মারা যাচ্ছে, কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছি, চিতাতে জ্বালিয়ে দিচ্ছি, কিন্তু এক মুহূর্তের জন্য আমার মনে হয় না যে একদিন আমাকেও যেতে হবে। প্রতিদিন জীবগণ যায় যম ঘরে, শেষে থাকে যারা, তারা ইহা মনে করে আমরা চিরজীবী হইব অমর, ইহা হইতে কি আশ্চর্য পৃথিবী ভিতর। হরি হরি বল। ধন্য ধন্য রাজা যুধিষ্ঠির, তোমার চারটে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন সঠিক। এবার 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। পথ বলি কারে? পথ কি, কোনটা পথ? বলে ন্যাশনাল রোড, পিচের রাস্তা, ঢালাই রাস্তা, মোরাম রাস্তা, কোনটা পথ আপনাকে বলতে হবে। তখন বলছে মহাজন যেন গতস্ব পন্থা, রাস্তা অনেক আছে, কিন্তু আপনার এই ন্যাশনাল রোড, বোম্বে রোড, দিল্লি রোড আপনাকে ভগবানের কাছে পৌঁছাতে পারবেন। এই দিল্লি পর্যন্ত যেতে পারবেন, বোম্বে যেতে পারবেন, কিন্তু এই পথ আপনাকে ভগবানের কাছে পৌঁছাতে পারবে না। একমাত্র ভগবানের কাছে যদি পৌঁছাতে হয়, বলে মহাজনের চরণ ধরতে হবে, ধরিতে হবে। মহাজন যেন গতস্ব পন্থা। ধন্য ধন্য ধন্য। 3টে প্রশ্নের উত্তর সঠিক দিয়েছ, চতুর্থ প্রশ্নের উত্তর দিলে আমি তোমাকে জল পান করার অনুমতি দেব। 4 নম্বর প্রশ্ন হচ্ছে জগতে সুখী কে? সুখী কে? যুধিষ্ঠির মহারাজ বলছেন এই জগতে তিনি সুখী যার কোনো ধার নেই। আমরা বলবো আমাদেরও তো বাজারে 1 টাকাও ধার নেই, যা জিনিস কিনি নগদ কিনি, টাকা তো আমাদেরও ধার নেই, কিন্তু আমরা দুঃখে জ্বালাই জ্বলে পুড়ে মরছি। বলে 4-5টা ধার আমরা মাথায় করে নিয়ে জন্মগ্রহণ করেছি। পিতা মাতার কাছে ঋণ, পৃথিবীর কাছে ঋণ, সূর্যের কাছে ঋণ, ঋষিদের কাছে ঋণ। এই ঋণের বোঝাটা নিয়েই আমরা জন্মগ্রহণ করেছি। পিতা মাতার ঋণ যদি আপনি শোধ করতে চান, বলে এ জন্মে শোধ হবে না। পৃথিবীর কাছে ঋণ, পৃথিবী থেকে আমরা সব নিচ্ছি, শস্য নিচ্ছি, চাল ডাল ধান সবজি, পৃথিবী থেকে নিচ্ছি জল মাটি, সূর্য থেকে তাপ নিচ্ছি, সূর্য না উঠলে আমাদের চলবে না। কিন্তু আজ পর্যন্ত আমরা সরকারের কাছে গিয়ে সূর্যের জন্য ট্যাক্স দিই না বাবু। আমরা পৃথিবীকে ব্যবহার করি, পৃথিবীকে কি দিই? কপ, থুতু, প্রস্রাব, পায়খানা ছাড়া আর কিছু দিতে পারি না। তাহলে এত ঋণ শোধ হবে কি করে? চৈতন্য মহাপ্রভু বললেন সমস্ত ঋণের বোঝা মাথা থেকে সরে যায় জীব যদি একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরি হরি বল। সমস্ত ঋণের বোঝা মুকুব হয়ে যায় জীব যদি নিজেকে ভগবত চরণে নিবেদন করেন।
ভালোবেসে সুখী হতে বলো কে না চাই, রাধা সুখী হয়েছিল পেশে মোরাই। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাব নয় সবই হারাব, এই চেয়ে থাকার প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ সয় না। আমিও রাধার মতো ভালোবেসে যাব। এ জগতে সুখী কে না, সুখী একমাত্র রাধা। রাধা কাকে বলে? বৃষভানু রাজার কন্যা শ্রী গোবিন্দের বাম পাশে দাঁড়িয়ে থাকেন, বলে রাধা কথাটার অর্থই যিনি গোবিন্দের আরাধনা করেন। যা আরাধেয়তে সা রাধিকা, যিনি ভগবত ভজন করেন, গোবিন্দের আরাধনা করেন, এ জগতে একমাত্র তিনি সুখী। একটা আধুনিক সামান্য বাংলা গানের মধ্যে বলছে। প্রয়াত শিল্পী মান্না দে মহাশয়ের কণ্ঠে আপনারা শুনেছেন যে একমাত্র রাধা সুখী। তাহলে যিনি গোবিন্দ চরণে নিজেকে নিবেদন করে তিনি একমাত্র সুখী। যেই এ কথা বলেছেন, বক পাখি বলে উঠলেন ধন্য 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 রাজা যুধিষ্ঠির। যুধিষ্ঠির মহারাজ বললেন আমার নাম যুধিষ্ঠির, আপনি জানলেন কি করে? আপনি তো একটা বক পাখি। সঙ্গে সঙ্গে ওই বক পাখিটা ধর্মরাজ যম রাজা হয়ে দাঁড়িয়েছে, নিজের রূপে দাঁড়িয়েছেন। বললেন তোমাকে পরীক্ষা করবার জন্য আমি বক পাখি সেজে এসেছিলাম। তুমি ধর্মপুত্র যুধিষ্ঠির, সবাই তোমাকে বলে, আর আমি হলাম ধর্মরাজ, আমারই সন্তান তুমি। আজকে বলো এই চার ভাই যারা মারা গেছে এর মধ্যে যে কোনো একজনকে আমি বাঁচিয়ে দেব। বলো তুমি কাকে বাঁচাতে চাও? তুমি ভীমকে বাঁচাতে চাও, তুমি অর্জুনকে বাঁচাতে চাও, না তুমি নকুল সহদেবকে বাঁচাতে চাও? কাকে তুমি বাঁচাতে চাও? 1 মিনিটের মধ্যে উত্তর দিতে হবে। ধর্মপুত্র যুধিষ্ঠির বললেন আমার ভাই নকুলকে আপনি বাঁচিয়ে দেন। আমার ভাই নকুলকে আপনি বাঁচিয়ে দেন। বললেন সে কি? তোমার নিজের ভাই হচ্ছে ভীম, তোমার নিজের ভাই হচ্ছে অর্জুন। কুন্তির 3টে ছেলে, যুধিষ্ঠির, ভীম আর অর্জুন। আর নকুল আর সহদেব হচ্ছে মাদ্রির পুত্র। মাদ্রি পাণ্ডু রাজার আরেক স্ত্রী, মাদ্রি আর কুন্তি। কুন্তির ছেলে 3টে আর মাদ্রির ছেলে 2টে, নকুল আর সহদেব। তা তুমি নিজের ভাইকে ছেড়ে মাদ্রির পুত্রকে বাঁচানোর জন্য এতটা চিন্তান্বিত কেন? যুধিষ্ঠির হাত জোড় করে বলছে যে আমার মা কুন্তি দেবী যখন পৃথিবী থেকে চলে যাবে তখন মায়ের হয়ে পিণ্ডদান আমি করব। কিন্তু যে মাদ্রি, যে মা স্বামীর সঙ্গে সহমরণে মৃতা হয়ে গেছেন, ওই মায়ের হয়ে পিণ্ডদান কে করবে? তার যদি একটাও ছেলে বেঁচে না থাকে, তাই আপনি এক কাজ করুন, আপনি নকুলকে বাঁচিয়ে দেন। ধর্মরাজ হাতে তালি দিয়ে বলছে এই জন্য তোমাকে বলে ধর্মপুত্র যুধিষ্ঠির। তোমার ভেতরে এই যে বিচার, একটুক্ষণ আগে বললাম ভক্ত যদি বিচার না করে যে কিটা করা কর্তব্য কি কর্তব্য নয়, হরি বল রাধে রাধে, এই বিচার আমাদের সবাইকে করতে হবে। শুধু দায়িত্বটা আপনাদের নয়, দায়িত্ব আমারও। বিচার করে চলা, বিচার করতে হবে। এই ধর্মটাকে রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র আমাদের নয়, আমাদের সকলের দায়িত্ব এই সনাতন ধর্ম, এই হিন্দু ধর্মকে রক্ষা করা। আর এই হিন্দু ধর্মকে রক্ষা করবার জন্য শাস্ত্র বলছে যে তুমি যদি নিজেকে বলিদানও দিতে পারো, পরমাত্মা ভগবানের কাছে তুমি পৌঁছাতে পারবে। এই ধর্মকে রক্ষা করার আরেক নাম ধৃ ধাতু মনোপ্রত্যয় যোগে হয় ধর্ম। আর সেই ধর্ম বলতে এই জগৎবাসীর জন্য অনেক অনেক ভক্ত নিজে আত্মহুতি দিয়েছেন। চৈতন্য ভগবান বললেন হরি বল রে
হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে। এ হরি বল, হরি বল, হরি বল ভাই। আর হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি বল, হরি বল, হরি বল ভাই। আর হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি নামে বিনা জীবের আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল রে। বল রে, হরি বল রে, বল রে হরি বল রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে। হরি বল রে, বল রে হরি বল রে। হরি বল রে, বল রে হরি বল রে। তাই আজ বাসুদেব ঘোষ কহে মনে করি মনের হরিষে। মনের হরিষে ও গো অন্ন ভিক্ষা লীলা গোরা করিলা প্রকাশে। হরিলা প্রকাশে। তাই আজ বাসুদেব ঘোষে কহে মনে করি আশা হে বাসুদেব ঘোষে কহে মনে করি আশা হে। বাসুদেব ঘোষে হরি মনে করি আশারে। বাসুদেব ঘোষে কহে মনে করি আশা হে। বাসুদেব ঘোষে হরি মনে করি আশারে। বাসুদেব ঘোষে কহে মনে করি আশা হে। বাসুদেব ঘোষে হরি বাসুদেব ঘোষে কহে মনে করি আশা হে। বাসুদেব ঘোষে হরি মনে করি আশারে। বাসুদেব ঘোষে কহে মনে করি আশা হে। বাসুদেব ঘোষে করি মনে করি আশারে। বাসুদেব ঘোষে কহে মনে করি আশা হে। 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 বাসুদেব ঘোষে কহে। জয় জয় জগৎ গুরু জগদি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কলেপতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার। করুণা তুমি তোমার মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোম ভিন্ন জন। ওগো কেহ নাই তোমা ভিন্ন। সকল ভক্ত চরণে আমার দণ্ডবোধ প্রণাম জানিয়ে এতক্ষণ আমরা মহাপ্রভু চরণ আশ্রয় করেছিলাম। আজকে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা দেবার অধিকারীকে কার হাতে ভগবান সেবা গ্রহণ করেন
এই তথ্য আমরা গুরুচরণ আশ্রয় করে জানবার চেষ্টা করব। তাই চলুন বৃন্দাবনে আমরা যাব। বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী চরণ আশ্রয় করে একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় बोलो राधा रानी की জয় बोलिए भागवत महापुराण की জয় अनंत कोटि भक्त वृंदों की জয় निताई गौर सीतानाथ प्रेमानंद। প্রেমানন্দে হরি বল। জয় রাধে। আমরা একটু ভজনের মধ্য দিয়ে আমরা ভজন রাজ্যে প্রবেশ করব। তো চলুন সেই ভজনের মধ্য দিয়ে, আপনারা শুনেছেন এই ভজন গান সম্রাট অনুপ জালোটার কণ্ঠে, আর অনুপ জালোটার ভজনের মধ্য দিয়ে একটু ভজন রাজ্যে যাব। জয় রাধে শ্যাম। হ্যাঁ আঁখবা है आँखों वो जो शाम का दर्शन किया करे, है आँखों वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में बंदन किया करे, बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में, मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे। हीरे मोती हीरे मोती से नहीं शोभा है हाथ की, जो हाथ भगवान का पूजन किया करे, मर कर भी अमर नाम से जीव की जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन दिया करे। लागी लागी रे लगन, लागी लागी रे लगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन, वो तो गली गली हरि गुण गाने लगी, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली, मीरा रानी दीवानी कहाने लगी, ऐसी लगी लगन। रोके नहीं कोई टोके नहीं, कोई रोके नहीं और कोई टोके नहीं, मीरा गोविंद गोपाल गाने लगी, बैठी संतों के संग रंगी मोहन के रंग, मीरा प्रेमी प्रीतम को मनाने लगी, वो तो गली गली हरि गुण गाने लगी,
लगी लगन मेरा हो गई मगन वो तो गली गली हरी गली गुन गाने लगी ऐसी लगी लगन राना ने विष दिया और मानो अमृत पिया वो तो सागर में सरिता समाने लगी दुख लाखों सहे मुख से गोविंद कहे मेरा गोविंद गोपाल गाने लगी वो तो गली गली हरि गुण गाने लगी ऐसी लगी लगन मेरा हो गई मगन ऐसी लगी लगन मेरा हो गई मगन ऐसी लगी लगन मेरा हो गई मगन ऐसी लगी लगन मेरा हो गई श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंदे হরি বল। সকল চরণে আমার দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে অন্ন ভিক্ষা লীলার মুখ্য উদ্দেশ্য তার তত্ত্ব আমরা গুরুচরণ আশ্রয় করে জানবো আজকে বৈষ্ণব পদকর্তা কলম দিচ্ছেন আরে কি বা শ্রী শ্রীনন্দের নন্দন করি করি গোচা রন ও আজি করি গোচা রহন রে ও শ্রী শ্রীনন্দের নন্দন করি বলি বসল বংশী বটের তলে আজি ভাই কা নাইকে সঙ্গে
বসল বংশী বটে তলে আজি ভাই কা সঙ্গে লয়ে বসল বংশী বটে তলে আজি ভাইকা নাইকে সঙ্গে লয়ে কানাই বসল বংশী মট তলে আজি ভাই কা নাইকে সঙ্গে লয়ে বংশী বটের তলে আজি ভাইকা নাইকে সঙ্গে লয়ে বটের তলে আজি সিদাম সুদাম সখা শোনে বটের তলে আজি শ্রীদাম সুদাম সখা লয়ে বংশী বটের তলে শ্রীদাম সুদাম সঙ্গে লয়ে বংশী বটের তলে আজি ক্ষুধাই আকুল হয়ে তারা বটের তলে তারা খোদায় আকুল হয়ে তারা বংশী বটের তলে আজি ভাই কা মায়ের কণ্ঠে ধরে তের তলে আজ 1 2 3 4 5 6
শ্রীনন্দের নন্দন করি গোচারণ হরি গোচারণ মলিনয় মুখ শশী ও মুখ শশী ওগো সঙ্গে হলধর যত সহচর বংশীবট তলে বসি ও গো বংশী বট তলে বসি ও ভক্তিমতী মায়েরা, সারাদিন গোষ্ঠে গোচারণ করে সখাগণের অবস্থা একটু মলিন হয়েছে আর কি। শ্রীদাম সুদাম দাম বসুদাম ভাই কানাইয়ের সঙ্গে গোচারণে এসেছে, অনেক ছোটাছুটি হয়েছে, তাই গাছের তলায় বসেছে, বংশী বটের তলায়। আর বংশী বটের তলায় বসেছে সকল রাখালো ক্ষুধায় ব্যাকুল, সকল রাখালো খোদায় ব্যাকুল সকল রাখালো ক্ষুধায় ব্যাকুল সকল